আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। এই পর্যায়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এটা দিয়ে তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নেব, যেহেতু বাটা মশলার ঘ্রাণ থাকে আদা বাটার, এই জন্য একটু তেলে ভেজে নিলে সেই ঘ্রাণটা আর থাকে না। তো ভালোভাবে আমি এটা ভেজে নিব কয়েক মিনিট। তো দেখুন এটা ভাজা প্রায় হয়ে এসছে। তো এরপর যে আমি হলুদ গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপর মরিচ গুঁড়া দিয়ে দিব। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু মরিচ গুঁড়াটা বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা যে যার মতো ঝাল খান এইভাবে মরিচ গুঁড়াটা অ্যাড করে নেবেন। তো লবণ দিয়ে দিচ্ছি। তো গুঁড়া মশলাগুলো দিয়ে এরপর যে আমি আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি মজাদার সেটা পুঁই শাকটা অ্যাড করে দিচ্ছি। পুঁই শাক দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিক্স করে নেব। এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, শাক থেকে যে পানি আসবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। তো দেখুন প্রায় হয়ে এসছে। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন এ পর্যায়ে সুন্দরভাবে হয়ে গেছে।